আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন কিছু কথা নিয়ে আলোচনা করব যা অনেকেই রাগের মাথায় করে ফেলেন, কিন্তু সেই কথাগুলো একটি সংসার ভেঙে দিতে পারে। ইসলাম শেখায় কিভাবে কথা বলতে হয়। একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে সেই কথাগুলি কি, যে কথাগুলি আমাদের মধ্যে হঠাৎ করেই আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করতে পারে, আমাদের মধ্যে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে? এক নাম্বার কথা, যে তুমি কোনো কাজের না। এমন কথা কিন্তু অনেক পরিবারে হয়ে থাকে, তুমি কোনো কাজের না। এই একটি বাক্য একজন মানুষের আত্মসম্মান ভেঙে দেয়। কোরআন বলে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে উত্তম কথা বলো। দুই নাম্বার কথা যেটা বলে থাকে প্রত্যেকটা পরিবারের মধ্যে, যে তোমার জন্যই আমার জীবন নষ্ট, তোমার জন্যই আমার জীবন নষ্ট। এই কথাই শুধু অভিযোগ নেই, আছে অকৃতজ্ঞতা। প্রিয় ভাই বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াফরাক মুমিনু মুমিনা, কোন মুমিন যেন তার স্ত্রীকে সম্পূর্ণরূপে ঘৃণা না করে। তিন নাম্বার যে কথাটি আমাদের মধ্যে হয়ে থাকে, যে আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। ভালোবাসার জায়গা এই শব্দ সম্পর্ককে বিষাক্ত করে দেয়। প্রিয় ভাই বোনেরা আমার, সুফিদের শিক্ষায় একটি কথা বলা হয়েছে যে ভালোবাসা আল্লাহর নিয়ামত, তা অপমান করলে বরকত উঠে যায়। চার নাম্বার কথা যেটা আমাদের অনেকেরই পরিবারের মধ্যে হয়ে থাকে, যে তুমি কখনো বদলাবে না, তুমি কখনো বদলাবে না। এটা আশা নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মা বিকওমিন, অর্থাৎ আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন করে। পাঁচ নাম্বার কথা যেটা অনেকেরই পরিবারের মধ্যে হয়ে থাকে, তোমার সাথে থাকাটা আমার ভুল ছিল, যে তোমার সাথে থাকাটা আমার ভুল ছিল। এই বাক্য সম্পর্কের ভিতর নড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খয়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। প্রিয় ভাই বোনেরা আমার, এই পাঁচটি কথা শুধু শব্দ নয়, এগুলো শয়তানের দরজা খুলে দেয়। শয়তান চায় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হোক, আর কোরআনে বলা হয়েছে ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, নিশ্চয় শয়তান তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করে। প্রিয় ভাই ও বোনেরা আমার, রাগ হলে আপনি চুপ থাকুন, সমাধান। রাগ হলে আপনি চুপ থাকুন, ওযু করুন, 2 রাকাত নামাজ আদায় করুন, তারপরে আপনি কি করুন, কথা বলুন। কারণ হলো যে শব্দ যেটা বের হয়ে গেলে এটা কিন্তু আর ফিরে আসে না। প্রিয় ভাই ও বোনেরা আমার, গভীর একটা ফিলোসফি। ইসলাম বলে কথা নিয়ন্ত্রণ মানেই নফস নিয়ন্ত্রণ, আর যে নফস নিয়ন্ত্রণ করতে পারে সে জান্নাতের পথে এগিয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা আমার, আপনি কি রাগের সময় নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারেন, নাকি কয়েকটি শব্দ আপনার ভালোবাসার মানুষটাকে কষ্ট দেয়? প্রিয় ভাই ও বোনেরা আমার, পরবর্তী ভিডিওতে জানবেন কোন 3টি কাজ করলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অলৌকিকভাবে বেড়ে যায়। ভিডিওটি মিস করবেন না।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।